বললে হ্যাঁ বলতে না গো, বলতে না, হ্যাঁ বলতে না। তো গাইস এটা অন্য একটা ছাদে আসলাম আমরা ব্লগিং করতে। তো তখন আমরা গেলাম ওই ভাইদের ছাদে গেলাম, এটা একটা অন্য ছাদ না, তাই তো গাইস? তখন ওই 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 দুতলা না তিনতলা জায়গাটা বলো, ওই সাইডে ছিলাম আর এখানে ছিলাম। এখন কি কি তিনতলা হবে? হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ গাইজ এই ছাদ দিয়ে শুরু করছি। এখানে বলতে গেলে এই ছাদ থেকে আজকের ব্লগ আমি এখানে শুরু করছি। কেননা গাইজ আমি যেহেতু বিয়ে বাড়ি এসেছি তোমাদেরকে বলেছি, তো গাইজ কালকে গাইজ তোমরা বিশ্বাস করবে না, কালকে 2টোর সময় গাইজ এডিটিং করে উঠেছে। আর এখন দাও কটা বাজে গাইজ, দেখেছো? এখন 6টা, মানে 6টা নয়। তার মানে আমি এতই বলতে গেলে এক্সাইটেড আমার ব্লগের জন্য। তার মানে বুঝতে পারছি ওদের আমার ঘুমই আসে না গাইস, ব্লগিং আর ব্লগিং। তো যাই হোক, মেন কথায় আসি। আজকে একটা সমস্যা পড়ে গেছি। সেই সমস্যাটা হচ্ছে যে গাইস আমি এখনও ব্রাশ নিয়ে আসিনি বাড়ির থেকে। তো যার ফলে এখন ব্রাশ কিনতে হবে। এখন দেখি কে কিনে এনে দেয়, টাকা দেবো আমি তাদেরকে। তো আর এই সাইডে গাইস দেখো, ছাদের এই সাইডে ভিউ দেখো। ছাদ আসলাম, এই যে পায়রা, এখানে এরা পোষে পায়রা, মানে আমার দোলাভাই আর কি পায়রা পোষে। এই সাইডে গাছপালা আছে, নারকুল গাছ। এই দেখো নারকুল দেখা যাচ্ছে এখান দিয়ে নেওয়া যাবে না, নিয়ে ছাঁচড়ামো করলে হবে না গাইস সব জায়গায় এসে। আর এই যে বাড়িঘর ধরে এখানে, আর এখান দিয়ে দেখো কত নিচু গাইস, এটা ছাদটা কত নিচু, মানে কত উঁচু। সরি, ভুল বকছি কেন আমি বুঝতে পারছি না গাইস ঘুম থেকে উঠে, তাই না? এই গেট দিয়ে লাভলাম, তো প্যারাটা জিনিস দেখায় তো ওদেরকে। এখানে আবার দোলাভাই পায়রা পোষে, দেখো কতটা পায়রা দেখো এখানে। আরে ভাই গাইস বলতে গেলে পায়রার সম্বন্ধে কিছু বুঝি না, তাই না? যারা বোঝে তারা একটু বলবে এখানে কী কী পায়রা আছে কমেন্টে অবশ্যই। তো গাইস এই দেখো এই সাইডের কথা বলছিলাম আমি কালকে। এই যে এখানে দেখো এখন আলো আসছে, এখন কি সুন্দর পরিষ্কার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে কালকে আমি বসেছিলাম কারেন্ট না থাকায়। আর এখান দিয়ে সিঁড়ি গাইস। আর রাত্রিবেলা যদি বলো আমি কোন ঘরে শুয়েছি, বলতে গেলে আমি গাইস এই ঘরটায় শুয়েছিলাম। এই ঘরে দেখো ভাই দোলা ভাই এখনও ঘুমাচ্ছে, কি বলবো। আমার আগে শুয়ে পড়েছিল রাত্রিবেলাতে, এখনও ঘুমাচ্ছে। আর দেখো পাখা চলছে এখানে মস্ত, কি সুন্দর সুন্দর। আর এই সাইডে আসো গাইস, আর এই জানলার সাইডে দেখো গাইস দিনের বেলা কি সুন্দরই না ভিউ আসে। আর রাত্রিবেলা করে এই জায়গাটায় ভয়ঙ্কর মতন লাগে যদি বৃষ্টি টিষ্টি হয় আর কি। আর এই যে দেখো এখানে যখন সানলাইট, অর্থাৎ এখানে যখন সূর্যের আলো আসে, সূর্য যখন এই সাইড দিয়ে ওঠে গাইস, আর যখন আলো যখন এই সাইডে লাগে, ভালোই লাগে গাইস এই জায়গাটায় ভিউটা দেখতে আর কি। সকালবেলা না হাতে একটা চার কাপ হবে এরকম বাড়িতে, ভাল লাগবে গাইস। তো যাই হোক গাইস, এবার নিচের দিকে যাবো, ঘুমাতে দাও ওদেরকে। তো গাইস বলতে গেলে এখন ভোরবেলা, এখন সবাই ঘুমাচ্ছে, কেউ উঠিনি। তো না ওটাই দেখো হাতে মাজন নিয়ে আমার এখন মাছ ধরছে। যেহেতু এখন কেউ উঠিনি তাই কাউকে বলতে পারছি না যে ব্রাশটা এনে দিতে। আমি যেহেতু টাকা দেবো ঠিকই, তো আমি এমনি বলতে গেলে ব্রাশও সেরকম একটা করি না। একবার এরকম ব্রাশ করে এরকম থু করে ফেলে দিয়ে একেবারে মুখ ধুই না। আমি এমনি বাড়িতে এরকম করি, আর এখানেও তাই করছি। গাইস একটু দেরিতে ঘুম থেকে উঠতাম একটু ভালো হতো, তাই না? তো বলতে গেলে গাইস আমার ঘুমই হয় না, দেরিতে কি উঠবো। মানে ঘুমালে মনে হয় যে এখনো কিছু করতে হবে লাইফে, এখনো অনেক কিছু করার বাকি আছে। ফাইনালি গাইস সকালবেলা এখানে পেয়ে গেলাম 1 কাপ চা। তো যাই হোক এই চাটা এখন খাওয়া যাক। এ আকসা ওঠ, কটা বাজে? এই শুইলি কটায় কালকে? এই ওঠ, কটা বাজে? নাকি ফুম্বা ডাকতে চা খেতে? কি 12টার দিক? কি শুইলি 12টার দিকটা? ওটা এখন কটা বাজে? ভাবতে সব ভাব সব, এ ওই কোনায়, ও মিডিলি, ও আবার ওই কোনায়। তুই বিরাস নেইলি? একটু তাড়াতাড়ি উঠতে তাহলে আমার বিরাসটা কিনে দিতি। আমি এরকম আঙুল দিয়ে বিরাস নিয়েছি। এখন দোকান করে আমি জানি তা কোথায় বিরাস পাওয়া যাবে। ওখানে বিরাস পাওয়া যাবে, ওখানে বিরাস পাওয়া যাবে। ঘুম ভেঙেছে?
না আবার ঘুমাবা। আমি কালকে 2টোর সময় শুইলাম আর উঠলাম 6টার সময় আজকে সকালবেলা। তুই কালকে কটার সময় শুইলি? ঘুম লাগতে এখনো? চোখ মুখ ওরা মারছি কেন? তুই ব্রাশ করিস না? কই ই করতে দেখি একটু ই ই একটু ই কর, একটু ই কর, একটু ই কর, একটু ই কর। উড়ে ভাই দাঁত দা কি পরিষ্কার। কথা বল, ঘুম লেগতে নাকি? কিলিকিলি দেবো, কিলিকিলি 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 কিলিকিলি। তো গাইস এটা আমার দোলাভাইয়ের ছোট মেয়ে, তাই তো? গাইস যেহেতু এখানে আমি শুয়ে আছি মানে ঘুম ঘুম ভাব লাগছে, আর আমি ওর কাছে জিজ্ঞেস করছিলাম যে ক ঘন্টা ঘুমিয়েছি আমি, বল। ওদের গাইস আমি 8টার সময় ডেকে দিয়েছি। তো যেহেতু 2টোর সময় শুয়েছি আর উঠেছি তখন কটা বাজে? 6টা বাজে। আর আমি বলছি 6-এর 2 বিয়োগ করলে কত হয়? আরো কত বলছি শোনো গাইস, কত হয় না, কত হয় বল, বললে না একবার, না গা বললে না গাইস। ও বলছে 5 হয় নাকি 6-এর 2 বিয়োগ করলে। হ্যাঁ বললে না গো, বললে না, হ্যাঁ গা বললে না। তো গাইস এটা অন্য একটা ছাদে আসলাম আমরা ব্লগিং করতে। তা তো তখন আমরা গেলাম ওই ভাইদের ছাদে গেলাম, আর এটা একটা অন্য ছাদ না, তাই তো গাইস? তখন ওই 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 2তলা না 3তলা জায়গাটা বলো, ওই সাইডে ছিলাম আর এখানে ছিলাম। এখন কি কি 3তলা হবে? তুই আগে তাই বল, 6-আর 2 বিয়োগ করলি কত হয়? তো বল, তো 6-আর 2 বিয়োগ করলি কত হয়? তা কত হয় তা বল, কত হয়? হিসেব করতে নাকি মনে মনে? 6-আর 2 তুই ক্লাস 6-এ পড়িস ভাই, 6 না কিছু পড়িস, ভরে পড়িস, তাই তো? গাইস আমি যেহেতু শুয়ে শুয়ে মানে একজনের ব্লগ দেখছিলাম, সৌরভ যোশীর ব্লগ দেখছিলাম, তো যাই হোক গাইস আবার দেখা যাক তার ব্লগ। তার দিয়ে আমি গাইস অনেক কিছু শিখতে পারছি, অনেকটা। তো গাইস দেখো তখন কিরকম ছাওয়া ছিল, আর এখন দেখো গাইস ছাদে কিরকম রোদ এসে গেছে। আর সকালবেলার ব্রেকফাস্ট এখানে রয়েছে কচুর তরকারি, আর এখানে রয়েছে ডাল আলু আর সুন্দর রুটি। সকালবেলার লাঞ্চ, অনেকদিন পর রুটি খাচ্ছি গাইস। তো যাই হোক, এটা একটা মাংস মতন লাগলো, এটা মাংস না, এটা হচ্ছে কচু। ডাল দিয়ে রুটিটা তো খেয়ে নিচ্ছি, কিন্তু গাইস কচু, কচু বলতে গেলে গাইস এত গলা চুলকাচ্ছে, কচু খেতে পারলাম না। মানে এক গাল খেলাম আর গলা গাইস বলতে গেলে ছিঁড়ে যাচ্ছে। দেখো গাইস বউ দেখো, মানে জামাইয়ের বাড়ি এসেও কাজ করছে, জামাইয়ের বাড়ি এসেও দেখো। বউ কালকে আগেই চলে এসেছিলো আমাদের টোটোয় করে, বউ আর চলে এসেছিলো কালকে, তাই তো? গাইস ফাইনালি চান করে বাড়ি চলে আসলাম। এই দেখো চুল ভিজা। আর এখানে গাইস আমাদের পুকুরের থেকে এখানে একটা পুকুর আছে গাইস, চারিদিকে বাঁশ বাগান, চারিদিকে ঘেরা বন টন। গাইস কি বলবো আমি তোমাদেরকে, মানে এত ঠান্ডা পানি গাইস। তোমরাও চান করলে তোমরা ভাববে যে কোথায় যেন চান করছি তোমরা। বিশেষ করে এই গরমকালে এত ঠান্ডা পানি আমার বিশাল ভালো লাগে। তো যাই হোক, এবার জামা প্যান্ট পাল্টাবো যেহেতু চান হয়ে গেছে এখন। তো গাইস এদিকে আমরা করছি লাঞ্চ, আর এখানে কাটি খাচ্ছে ভাত। এ দেখো কাটিও লাঞ্চ করছে, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। আর এখানে সজনে শাক, সজনে শাক আরো ডাল আছে এখানে, আর ভেন্ডি চচ্চড়ি। তো যাই হোক, তো গাইস আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো। তাও কোন জায়গায় দেখো, এই ঘরে আজকে আমি আমার ব্লগ এন্ড করবো। আর আমি শুই গাইস, বলতে গেলে এই ঘরে শুই, এই ঘরে শুই। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদিও বা আজকের ব্লগে সেরকম কিছু একটা নেই, তবুও তোমরা একটু কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।